তো গাইস, আচ্ছা গাইস, তোমরা কি কোনোদিনও ভেবেছো যে ভাই বলিউডের বাদশা শাহরুখ খান, যার বয়স প্রায় 60 হতে চললো, ঠিক আছে, 60 ছুঁই 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 ছুঁই, ঠিক আছে, আর তা সত্ত্বেও শাহরুখ খানকে স্ক্রিনেতে এত ভালো কেন লাগে, তাই না? তাকে তার তার প্রেজেন্টেশনই আলাদা, তাকে দেখতে এত ভালো কেন লাগে? তার ওই মেদহীন চেহারার, বলো, মেদহীন চেহারার রহস্যটা কি? অবশ্যই তোমাদের মনে কোশ্চেনটা আছে, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে সে বড় লোক, তার দেখো বড় লোক হলেও টেনশন প্রচুর আছে, ঠিক আছে, স্ট্রেস প্রচুর আছে, কিন্তু টাকা হতে পারে অনেক, হয়তো টাকা নিয়ে অতটা চিন্তা নেই, বাট ভাই সেই টাকাটা কামানোর জন্য যে যে টেনশনটা তাকে পালতে হয়, যে হেডেকটা তাকে নিতে হয়, সেটা কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে। টেনশন আছে, তা সত্ত্বেও কিন্তু তার ওই গ্ল্যাম, ইউনো, হ্যাঁ, তারা মেকআপ মেকআপ লাগিয়ে থাকে, বাট ভাই মেকআপ ছাড়াও একটা গ্ল্যাম আছে, ঠিক আছে। তার ওই মেদহীন চেহারা, একটা জেনেটিক ব্যাপারও আছে, তা সত্ত্বেও ভাই শাহরুখ খানকে এই 60 বছর হতে চললো এখনো স্কিনেতে ব্যাপক লাগে, ঠিক আছে। তো এর রহস্যটা কি, তোমরা কি জানতে চাও? তোমরাও কি তোমাদের যখন 60 বছর বয়স হতে চলবে, তখন কি তোমরাও শাহরুখ খানের মতন এই ইয়াং, ইউথফুল লাগতে চাও? তাহলে চলো আজকে আমরা ডিসকভার করব শাহরুখ খানের এই মেদহীন চেহারার রহস্যটা, ঠিক আছে। চলো, তো এই আর্টিকেলটা এসেছে তোমার আনন্দবাজার.com-এর পক্ষ থেকে। তো আজ আমরা রাজ থেকে পর্দা তুলে দেবো, ভিডিওটা দেখো, ঠিক আছে। আর কয়েক মাস পরে 60 বছর পূর্ণ করবেন অভিনেতা শাহরুখ খান, বুঝতে পারছো? আর কয়েক মাস বাকি আছে, তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই, তিনি এখনো জোয়ান। অবশ্যই ভাই, ইউথফুল তো লাগে, ঠিক আছে, মাঝে মাঝে মেকআপ ছাড়া কেমন একটা লাগে, সেগুলো ছাড়ো, বাট ইউথফুল তো আছে, ঠিক আছে, অবশ্যই। ভাই তারা কিন্তু মেনটেনেন্সের মধ্যেও থাকে, বুঝতে পারছো? তাদের মেনটেনেন্স আলাদা লেভেলের, তাদের তাদের ডায়েট আলাদা লেভেলের থাকে, তারা যে ট্রিটমেন্টের আন্ডারে যায় সেগুলো আলাদা লেভেলের হয়। তাছাড়াও আজ আমরা ডিসকভার করবো, ঠিক আছে, ব্যাপারটা কি। আমরা জানি ব্যাপারটা, বাট তাও কোনো কিছু যদি পেয়ে যায় এখান থেকে, তো তোমাদের বেনিফিট হবে, ঠিক আছে। শুধু বড় পর্দাতেই নয়, বাস্তবেও বাদশার চেহারায় তারুণ্যের ছোঁয়া স্পষ্ট। আচ্ছা আচ্ছা, মানে অফ ক্যামেরা বা অফ শুটিং ফ্লোর, মানে এসব বলছে, ঠিক আছে। অফ শুটেতেও তাকে নাকি তার মধ্যে তারুণ্যের ছোঁয়া স্পষ্ট, ঠিক আছে। কিভাবে এত সুস্থ সবল তিনি, কি এমন খাওয়া দাওয়া করেন তিনি, তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়। সত্যি তো, কি এমন খায় মানুষটা? টাকা অনেক আছে, খেতে চাইলে অনেক কিছু খেতে পারবে, তবে কি খায় চলো জেনে নিই। শাহরুখ কাজে ডুবে থাকতে ভালোবাসেন, তার পাশাপাশি সারাদিন পড়াশোনা করেন, ঘুমোতে যান প্রায় ভোর 5টা নাগাদ। ভাই এ তো আমার মতো দেখছি, আমিও তো ভোর 4টে 5টার সময় ঘুমোতে যাই, ঠিক আছে। আমাকে কপি করে শাহরুখ খান, বুঝতে পারছো? এটা ঠিক না ভাই। শাহরুখ ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে পড়েন 9টায়, 5টায় ঘুমিয়ে 9টায় উঠে পড়ে, মানে 5 থেকে 6 7 8 9 4 ঘন্টা ঘুমোয়। হ্যাঁ, মাত্র 4 ঘন্টা ঘুমোয় শাহরুখ খান। কিভাবে এতটা সুস্থ থাকেন তিনি? পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন তিনি কোন খাবার সবচেয়ে বেশি খান। অভিনেতা বলেছিলেন, আমি গ্রিলড চিকেন খেতে খুব ভালোবাসি। আচ্ছা, গ্রিলড চিকেন খায়, ঠিক আছে, বুঝতে পারলাম, চিকেনে লোভ আছে, ঠিক আছে, মানে চিকেনটা খায়, গ্রিলড চিকেন কিন্তু ভাই নোট করে নাও, ঠিক আছে। একেবারে নিরেট মাংস আর তার সঙ্গে ডিমের সাদা অংশ খায়। হ্যাঁ ভাই, দেখো এটা যারাই জিম করে বা যারাই ফিটনেস ফ্রিক, তারা কিন্তু এই ডিমের সাদা অংশটাই খায়, ঠিক আছে, হলদে ভাগটা খেতে চায় না। বাট ভাই আমার তো হলদে ভাগটার উপরেই লোভ বেশি, আমার তো হলদে ভাগটাই টেস্টি লাগে, আমার তো হলদে ভাগটাই বেশি ভালো লাগে খেতে, ঠিক আছে। ওটাকে ছেড়ে দিয়ে খালি সাদাটা খাবো, কেমন লাগে, তাই না? আমার তো ডিম পুরোটাই ভালো লাগে, ঠিক আছে।
হলদে ভাত আমায় খেতেই হবে, ওটা আমি ফেলে দেবো দিয়ে সাদাটা খাবো না ভাই, এত বড় স্যাক্রিফাইস আমি করতে পারবো না, ঠিক আছে? আমার দুটোই লাগবে। এবার হাফ বয়েল হলে আমার তো আরোই টেস্টি লাগে, বুঝতে পারছো? ডিমের হলদে সাদা ভাগ দুটোকে মিলিয়ে যখন খাবে না, সেটা স্বর্গ। ওটা হলদেটা ফেলে দিয়ে সাদাটা খাবে, পারবো না, আমি পারবো না। আর শাহরুখ খান পারে, সেই কারণে শাহরুখ খান অতটা ইয়াং, মেদহীন, তাই না? এরপরেই তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন মেদহীন চেহারার জন্য আলাদা করে কি খান? হাসতে হাসতে শাহরুখ বলেছিলেন, কিছুই না। কিছু না খেয়ে এমনি এমনি আছো নাকি? কুচবি, মানে ওগুলোই খায় আর কি, গ্রিলড চিকেন আর ডিমের সাদা অংশটা, আরও কিছু খায়। তারকা জানান তিনি খুব মেপেই খাবার খান, ভাই খুব মেপে খাবার খায় কিন্তু, ঠিক আছে? ওভারফ্লো করে না, বুঝতে পেরেছিস তো? তো জেনে রাখ, বেশি খাবার খেতে যাবে না, ঠিক আছে? আর লিমিটেড একটা খাবার, একটা একটা সিস্টেম রাখবি যে ভাই এতটাই খাবো, পেট ফাটিয়ে দিয়ে খেতে হবে না, ঠিক আছে? শাহরুখ খান তেমনই করে। সাদা রুটি, সাদা ভাত, মিষ্টি ত্যাগ করেছেন তিনি। আচ্ছা, এই তিনটে জিনিস ত্যাগ করেছে, সাদা রুটি, সাদা ভাত, আই থিঙ্ক হয়তো ব্রাউন রাইস খাই, হয়তো মিষ্টিও ত্যাগ করে দিয়েছে, ঠিক আছে? তোরা তো বাঙালি, তোরা মিষ্টি ত্যাগ করতে পারবি না? হ্যাঁ, আমরা তো বাঙালি, তাই না? আমরা মিষ্টি ত্যাগ করতে পারবো না, একটু হলেও খেতে হবে। বাড়ির খাবারের ওপরেই ভরসা করেন তারকা, শুটিং থাকলেও বাড়ি থেকে নিয়ে যান খাবার। তবে শাহরুখ মাছ ও মুরগির মাংসের ভক্ত, সেটা তো বুঝতেই পারছি। মুরগি তো খাই জানতাম, আর মাছও খাই, ঠিক আছে? মেছো, বুঝতে পারছিস তো? তার সঙ্গে তার রোজের খাবারে থাকে অঙ্কুরিত ছোলা, মানে অঙ্কুর বেরোনো ছোলা, ঠিক আছে? ওটাও খায়। মাঝে মধ্যে সুস্বাদু খাবার খান শাহরুখ। অভিনেতা বলেন, তন্দুরি চিকেনের সঙ্গে তন্দুরি রুটি আমার খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে ভাই তন্দুরি। এই তন্দুরি কথাটা বলতে আমার খিদে পেয়ে গেল, বুঝতে পারছো তো? আমার খিদে পেয়ে গেল আবার তন্দুরি। কেমন হচ্ছে গাইস বুকটা? আমি তন্দুরি খেতে যাই। গাইস 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 তন্দুরি চিকেন আমার খুব ভালো লাগে, তাহলে এই রুটি ফুটি দিয়ে অতটা ভালো লাগে না, শুধু খেতে তো ভাই আলাদা লেভেলেরই লাগে, ঠিক আছে? আলাদাই মজা আছে তন্দুরির মধ্যে। সোয়া যেটা বলছিলাম আর কি, ওটা খেতে ভালোবাসে। আর তন্দুরি চিকেনের সাথে তন্দুরি রুটি আমার খুবই ভালো লাগে। তন্দুরি চিকেনের নেশা আছে আমার, ওটাও লিখেছে। বছরে 365 দিন আমি এই চিকেন তন্দুরি খেয়ে কাটিয়ে দিতে পারি। আমার মতো, ঠিক আছে? চিকেন তন্দুরি খেয়ে কাটিয়ে দিতে পারে। আমিও ভাই বিরিয়ানি, চিকেন তন্দুরি এসব খেয়ে কাটিয়ে দিতে পারি। আর মাঝে মধ্যে পাঁঠার মাংসও খায়। আচ্ছা, মাঝে মধ্যে পাঁঠার মাংসটা খায়, ঠিক আছে? ওটা ম্যান্ডেটরি, ওটা খেতেই হবে, ঠিক আছে? তো পাঁঠার মাংসও খায় শাহরুখ খান, সবই খায়, সবটাই মেনে নিলাম। এই হচ্ছে শাহরুখ খানের ওই ইউথফুল ফিজিক্যাল রাস, ইউথফুল চেহারার রাস, মেদহীন চেহারার রাস। বাকি তোরাও জেনে গেছিস, তো স্টার্ট করে দে, বা তোমরা স্টার্ট করে দাও, ঠিক আছে? তবে হ্যাঁ, ডিমের হলদে হলদে কুসুমটা ছিল না, একসাথে খেও, ঠিক আছে? ফেলো না, ঠিক আছে? ওটা খুব মূল্যবান একটা জিনিস, ওটাকে ফেলো না, ওটা খুবই বহু মূল্যবান জিনিস, ঠিক আছে? ওটা ফেলতে নেই, খেয়ে নিতে হয়। ভাইয়া ঠিক আছে, আমি জানতে পেরে গেছি। তবে ভাই আমি যেগুলো খেতাম সেগুলোই খাবো, আমি এত কিছু ফলো করতে যাচ্ছি না। ভালো লাগলো, অনেক টাকা, বাট পাঁঠার মাংসটা কিন্তু খাই, ঠিক আছে? ওটা কিন্তু ম্যান্ডেটরি। ভাই 60 বছর বয়স হতে যাচ্ছে মানুষটা, বিলিভ হবে কারোর? বিলিভ করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।